দেশে গণ অভ্যুত্থানের পরে বিজয়ের পরে সারা দেশের মতো চট্টগ্রাম মহানগরীর ৪১টি ওয়ার্ডে কাকডাকা ভোর থেকে রাত পর্যন্ত সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন ও সড়কে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নিরলসভাবে কাজ করছেন শত শত স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সুন্দর ও ভদ্র আচরণের মাধ্যমে সড়কে পরিবহনের বিশৃঙ্খলতা রোধে নিয়মতান্ত্রিকভাবে ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর জন্য অনুরোধ করেন এ সময়। এই কার্যক্রমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী, নৌ স্কাউট, ইসলামী আন্দোলনের সদস্যরা গত ৬ আগস্ট থেকে সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। এ সময় আগুনে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপে পরিণত বিভিন্ন থানায় পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করতেও দেখা যায় ছাত্রছাত্রীদের। ইপিজেডের সমন্বয়কারী ইখতিয়ার তানজিন ও সিদ্দিকুল ইসলাম জানান, আমরা প্রতি ইউনিটে ৬০ জন করে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী মাঠ পর্যায়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছি। এ সময় নগরীর বদ্দারহাট, ২ নং গেট, আগ্রাবাদ, টাইগার পাস, চট্টগ্রাম কাস্টমস, ইপিজেড, পতেঙ্গা, কাঠগড় এলাকায় এ কার্যক্রম চলতে দেখা যায়। গণপরিবহনের চালক সাব্বির আহমেদ জানান, সড়কে ছাত্রছাত্রীদের ট্রাফিক দায়িত্ব পালন করায় আমরা শান্তিতে গাড়ি চালাচ্ছি, কোনো প্রকার কাউকে চাঁদা দিতে হচ্ছে না। সাধারণ যাত্রী সাইফুল ইসলাম জানান, ছাত্রছাত্রীদের এ ধরনের দেশত্ববোধ দায়িত্ব আমাদের অনেক কিছু শিক্ষা দিচ্ছে। নতুনভাবে দেশ গঠনে তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এ সময় নগরীর ফুটপাতে অবৈধ হকারদের দেখা যায়নি। নগরীর বিভিন্ন পয়েন্টে প্রায় ৬ শতাধিক ছাত্রছাত্রী দায়িত্ব পালন করছেন বলে জানা যায়। সদস্যের মধ্যে নো স্কাউটের অনেকেই এই কাজের সাথে যুক্ত আছে এবং এছাড়াও বিভিন্ন কলেজের স্কুলের শিক্ষার্থীরা আমাদের সাথে যোগদান করেছে এবং তাদের যোগদানের মাধ্যমে জনসাধারণের আমরা কিছুটা হলেও সাহায্য করতে পারছি বলে আমরা মনে করি। হ্যাঁ, জনসাধারণকে আমরা যেভাবেই বলছি তারা সেভাবেই মানার চেষ্টা করছে। আমার জানা মতে স্কুল কলেজ এবং আমরা নো স্কাউটের মানুষরা আছি এবং বিএনসিসিও আছে, প্রাক্তনরাও আছে এবং যারা এখন চলমান পড়ালেখা করছে কলেজে তারাও আছে। শিক্ষার্থীরা তো করছে, নিজের দেশের জন্য করছে, মানুষের জনগণের জন্য করছে। আমাদের সবাই অনেক সাহায্য করছে একসাথে, আমরা অনেক ভাই বোনেরা আছি একসাথে এখানে, কিন্তু কথা হচ্ছে অনেকের নিয়মটা মানে না। আমরা দেশের সুবিধার্থে এগিয়ে আসতেছি, অনেকেই নিয়মটা মানে না, অনেকে আপনার লাইনটা ব্রেক করে আসি যায়। এটা বেশিরভাগ হচ্ছে মোটরসাইকেল, সিএনজি এবং প্রাইভেট কারগুলো বেশিরভাগই আমাদের কথা অনেকে মানে না, কিন্তু বেশিরভাগই মানে। এখন তারা হচ্ছে যদি আমাদের সাথে তারাও সহযোগিতা করে, আমাদের কথা মানে, তাহলে আমরা বিষয়টা অনেক সোজাভাবে ক্লিয়ার করতে পারবো। রাস্তাঘাটও তাহলে পরিষ্কার থাকবে, আমাদেরও কোনো অসুবিধা হবে না। এই দায়িত্ব পালন করে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। এটা স্টুডেন্টদের একটা নতুন এক্সপিরিয়েন্স। স্টুডেন্টরা নতুন করে একটা নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ পাইছে। এটা আমরা আমাদের মতো করে সাজাচ্ছি। আমরা এখন ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছি। আমরা দেশটাকে সুন্দর এবং স্বাভাবিকভাবে সাজানোর চেষ্টা করতেছি। আমাদেরকে যেমন জনগণ হেল্প করতেছে, তেমন হচ্ছে যে কি সাধারণ মানুষ, তারপরে গাড়ির ড্রাইভার সবাই আমাদেরকে যথেষ্ট সম্মান করতেছে এবং আমাদেরকে সাহায্য করতেছে। আমাদেরকে আমাদের মতো করে চালাচ্ছে এবং তারা আমাদেরকে সম্মান করতেছে যে আপনাদের কার্যক্রমে আমরা খুশি। ভালো লাগতেছে ওরা যে পালন করতে, তবে একটা সিস্টেম ওদেরকে আর একটু ভালোভাবে ট্রেন করলে, সরকারিভাবে একটা জিনিস ট্রেন করলে আরও ভালো হতো। সরকার তো না, এখন যারা আছে দায়িত্ব তাদেরকে ট্রেন করতে আরও জিনিসটা ভালোভাবে অ্যাডজাস্ট হতে হয়। ভালো লাগছে। খারাপ। আমিনুল হক শাহীন, 16 বাংলা টিভি, চট্টগ্রাম। 16 বাংলা টিভি, আবহমান বাংলার